रास्ता भांगार काज होच्छे एकदम किनारे चले गए এখন কিভাবে দাদা ने सजेस्ट किया है यहाँ हिल एरिया का स्पेशल है ডাললে এদিকেও একটা রুম আছে তো এটাতে আমরা পরে রাতে থাকবো এখন আপাতত আমরা এখন স্ন্যাক্স পেয়ে গেছি চপ চাটনি সস বা চায়ের সাথে মানে হ্যালো ভিউয়ার্স গুড মর্নিং আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা সকাল সকাল বেরিয়ে যাচ্ছি কমলা লেবু আনতে তো ব্যাপারটা কি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সমস্ত কিছু জানতে হলে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে স্কিপ না করে সাথেই থাকো গাড়ি অলরেডি বাড়ির সামনে চলে এসেছে তো জাস্ট এখনই রওনা দিব আর এদিকে যে হালুম বসে আছে গাড়িতে কোথায় যাবা বলো তো হ্যাঁ আমরা এই মুহূর্তে একটা রাস্তার পাশে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি ব্রেকফাস্ট অনেকক্ষণ আগে করা হয়েছে তো চা বা মোমো কিছু ওরা খেয়ে নিলে আমি খাবো না বমি টমি হতে পারে তারপর তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করবো তোমরা সাথেই থাকো এটা এখন আমরা যেখানে আছি এটা হচ্ছে প্লেসটার নাম হচ্ছে রং টাউন তোমরা উত্তরবঙ্গের সবাই হয়তো চেনো রং টাউন কেন ফেমাস আছে এই যে এখানে আছে হালুম কই গেল এই যে হালুম এই যে এদিকে দেখো এই যে হালুম বলো বলো আমি হালুম তো আমরা এখনো পুরো রাস্তা পৌঁছেই নেই এখানে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে রিকু তো অলরেডি বমি করেই দিয়েছে গাড়িতে কেন কিনা প্রথম পাহাড় জার্নি অবস্থা সবার খুব খারাপ এখনো আমারও অল্প অল্প শরীর খারাপ খারাপ লাগছে কিন্তু বমি এখনো হয়নি আমি এখনো অর্ধেক রাস্তা আসতে পারিনি এখনই মনে হচ্ছে না আজকে সারাটা দিন ঘুরতে পারবো খুবই খারাপ লাগছে শরীর তো দেখা যাক কি হবে আমরা ওই নিচের রাস্তাটা দিয়ে উঠে উপরে আসলাম এখানে ক্রসিং 3-4টা করে রাস্তা আছে আরো উপরে উঠতে হবে আমাদের তো আমরা তো এখনো গাড়িতেও আছি আর সবাই ভেবেছিলাম যে খুব বেশি ঠান্ডা পড়বে এখন ওখানে যাওয়ার পর জানি না কেমন হবে তো এখন অলরেডি আমরা গায়ে সোয়েটার জ্যাকেট যারা পরেছি তাদের মানে বিরক্ত মনে হচ্ছে যে খুলে রাখি প্রচন্ড গরম এখানে রোদও আছে আর হালুম তো আরেকবার বমি করেছে ঘুমিয়ে পড়েছে এখন আর এখন আমরা একটা মাঝ রাস্তায় পাহাড়ের সাইডে দাঁড়িয়ে আছি রিজনটা তোমাদের দেখাচ্ছি এই যে এই জায়গাটাতে দেখতে পাচ্ছ মানে রাস্তা যেটা যাওয়ার এখানে জেসিবি দিয়ে গাড়ির মানে রাস্তা ভাঙার কাজ হচ্ছে নতুন রাস্তা হয়তো করছে পুরনোটাকে ভেঙে তো এখানে তো রাস্তা অত্যন্ত চাপা সরু যেহেতু দুটো গাড়ি একসাথে পাস হতে পারবে না তো এটা ক্লিয়ার হবে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর আবার গাড়ি আগাবে এখন দেখা যাক এখানে কতক্ষণ লাগে
এখনো মানে আধা ঘন্টার উপরে হয়ে গেছে, আমরা এখনো আটকে আছি। এই যে জেসিবি রাস্তা ভাঙলো, এখন একটা রোলার দিয়ে আই থিঙ্ক রাস্তাটাকে প্লেন করে দিবে, তারপর হয়তো গাড়ি চলাচল করতে পারবে, কেননা এখন এবড়ো খেবড়ো হয়ে আছে। তো দেখা যাক কতক্ষণ লাগে আর কতক্ষণে আমরা পৌঁছতে পারি, তোমরা সাথেই থাকো। আর এদিকে ওরা ওইদিকে ফটোশ্যুট করছে নিচে গিয়ে, পরে হয়তো সার্ভিস দিতে পারবে না, এই জন্য তাড়াহুড়া করতে গিয়ে আমাদের গাড়িটাই ফেসে গেছে এখন এর মধ্যে, একদম কিনারে চলে গেছে। এখন কিভাবে উঠে যাচ্ছে, যাই হোক করে চেষ্টা করছি ওঠানোর জন্য, গাড়ির চাকা পুরো মানে পাথরের মধ্যে ফেসে গেছে। এই জায়গাটাতে আমি আগেও একবার এসেছিলাম, যখন অহলদারাতে ঘুরতে এসেছি, তোমরা একটা ভিডিওতে দেখতে পাবে। তো আমরা এখন ওই পাইন ফরেস্টের ভিতরে আছি। এই জায়গার ভিডিওটা তোমরা আগেও একটা ভিডিওতে দেখেছো, যেটা আগেই বললাম। তো এই জায়গাটা আমার ঘোরা আছে। তো এখানে মানে ঘন পাইনের জঙ্গল, আর যে লেকটার কাছাকাছি আছি এটাই বলা হয় এরকম নাকি যে প্রথম সরীসৃপের উদ্ভব এখান থেকেই হয়েছিল, স্যালামান্ডার পাওয়া যেত এখানে। সিংহ নাই, তা হালুম বলছে সিংহ, কিন্তু এখানে সিংহ না, এখানে স্যালামান্ডার পাওয়া যেত বা বর্ষাকালে হয়তো পাওয়া যায়। যে এখানে আশেপাশে সিনকোনা গাছ, এগুলো আমরা এখন সিনকোনা গাছের মাছ দিয়েই ঢুকছি। তো আমাদের আসার কথা ছিল সকাল 11:30টার সময়, আমরা এখন এসে পৌঁছলাম বাজে 1:30। একটা তো ওই ভাঙ্গা রোডের জন্য দেরি হয়ে গিয়েছিল, অন্যদিকে গুগল ম্যাপের ভরসায় আমরা এসে অন্য রুটে চলে গিয়েছিলাম। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর যে হোমস্টের ওনার আছে, তো আমাদেরকে ওখানে রাস্তার কিছুটা এগিয়ে গিয়ে নিয়ে আসলো। তো ফাইনালি আমরা 1.5 ঘন্টা লেটে পৌঁছালাম। তো যাই হোক এখন রেস্ট করব, তোমাদের সাথে আবার কথা হচ্ছে একটু পরে। এই যে হালুম এখানে বসে আছে। হালুম তো আকারে 2-3 বার কতবার যে বমি করেছে কোনো ইয়ে নেই। আর এদিকে একজন মানে প্রায় অসুস্থ হয়ে গেছে, মানে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমাদের বাথরুম, এই যে বাথরুমও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর রুমটা খুব সুন্দর আছে। রুমটা পরে একবার আবার সকালে দেখাবো তোমাদেরকে, জাস্ট এখনই ঢুকলাম। তো ওরা চায় অফার করলো, আর একটু পরে আমরা লাঞ্চ করব। অ্যাকচুয়ালি ঘটনাটা হয়েছে এমন, আমরা 1.5 ঘন্টা লেটে পৌঁছানোর কারণ, যতটা সময় লাগার কথা আমরা উল্টো রাস্তার জন্য 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আরো বেশি লেট হয়েছি। আর ওই 1-1.5 ঘন্টার যে জার্নিটা ডবল, পাহাড়ি রাস্তাতে এমনি শরীর খারাপ ছিল, ওই একই রাস্তাতে দুবার আসার কারণে আরো মানে শরীর সবারই অসুস্থ হয়ে গিয়েছে। তো যাই হোক এখন আমরা একটু রেস্ট করব, তারপর আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এদিকেও একটা রুম আছে, তো এটাতে আমরা পরে রাত্রে থাকবো। এখন আপাতত ওই রুমটাতেই গল্পগুজব করছি সবাই মিলে। যথেষ্ট ক্লিন রুম, বাথরুমও ক্লিন, দেখালাম তোমাদেরকে আগেই। দুটো রুমই দেখা দিছে। দেখো তো ওইটা দেখাইছে, খোলাই আছে বললো। এই যে এই জানি না কখন ভাত খাবে, তো এখন কি খাচ্ছে? কেক। কি খাচ্ছে? মাঝখানে আমাদের চা দিয়ে গেল, চা তো খাওয়া হয়ে গেছে, যদিও আমাদের এখন দুপুরে ভাত খাওয়ার টাইম। আমাদের এখন লাঞ্চের টাইম, আমরা লাঞ্চ করে নিচ্ছি। এখানে আলু ভাজা আছে, পাঁপড়, স্যালাড আছে, ডাল, একটা ফ্রাই বা শাক ভাজা আছে,
হালুম এখন খাবে না, পরে খাবে। তো আমরা মোটামুটি বসে গিয়েছি, তো আমরা খাওয়া দাওয়া করে দেখি যদি কোথাও বেরোনো যায়। আর যেটা দেখতে পাচ্ছি কিচেনটা খুবই সুন্দর মেনটেন করা, ক্লিন, একদম হাইজেনিক, পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে দেখেও ভালো লাগছে। তো আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে তোমাদের সাথে আবার কথা হবে। স্পেশাল है जी 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 डाल दे फरसानी, क्योंकि हम लोग जो भी है सब लोग तीखा कम पसंद करते हैं। ठीक है, नया चीज है, फर्स्ट टाइम एक बार ट्राई करेंगे। अच्छा, क्या नाम है इसका? डाल दे फरसानी। अच्छा, डाल दे फरसानी। दादा ने सजेस्ट किया है, यह हिल एरिया का स्पेशल है, डाल ले खरसानी। ये मतलब बहुत ही ज्यादा तीखा होता है। जी जी। তো এটা আমাদেরকে দাদা ট্রাই করতে বললো। এটা একটা মানে চিলি আচারের মতন, ডালডে খোসালি, যেটা ওদের ট্র্যাডিশনাল। তো আমরা এমনিতেই ঝাল কম খাই, বাট ট্রাই করে দেখবো কেমন হয় জিনিসটা। চিকেনও আছে, চিকেন তোমাকে খাইতে হবে। এটা ওদের নিজেদেরই একটা ফার্মের মতন করেছে, এখানে মানে শাকসবজি বিভিন্ন কিছু চাষ করেছে, মূলা শাক আছে, ফুল, হাবিজাবি, ডাঁটা। তো এখান থেকে হোমস্টে যে রান্না বান্নার কাজও করা যায়। তারপর এখানে দেখতে পেলাম এই যে স্কোয়াশ, যেটা আমরা বলি, এই যে এটা কি পেকে গেছে কিনা, এরকমই কালার, না না এই কালারই, এটা পাহাড়ি কোয়াশ হয়তো এরকম কালার হয়। এখানে অনেকগুলো আছে, এখানে আমাদের এখানে তো দেখাই যায় না। এটা অ্যাকচুয়ালি পাহাড়ি সবজি, পাহাড়ি বেশি হয় কোয়াশ যেটাকে আমরা বলি। আমরা তো বাজার থেকে কিনে খাই। এই যে কোয়াশ দেখতে দেখতে আরেকটা জিনিস দেখলাম উপর দিকে তাকিয়ে, আমি খেয়ালই করিনি এতক্ষণ, কমলা গাছও আছে এখানে। এটা মানে এদেরই গার্ডেনের একটা কমলা গাছ। আমি মুছাই, এটা মুছা যায় না। এখানে এক দুটা কমলা আছেও, মানে কালার হয়নি যদিও এখনো। আমাদের প্ল্যান ছিল যে আজকে লাঞ্চ করে আমরা একটু ঘুরতে যাব, তো সেটা সম্ভব হয়নি, কেননা অতিরিক্ত টায়ার্ডের কারণে আর বেরোনো হলো না। তো প্ল্যানটা শেষ মুহূর্তে চেঞ্জ করলাম, কালকে সকালে ব্রেকফাস্ট করি, তারপর আমরা সাইট সিনের জন্য বাড়বো। তো সাইট সিনের ভিডিওটাও তোমরা আলাদা ভ্লগে পেয়ে যাবে, সেটাও শেয়ার করব তোমাদের সাথে। আপাতত আমরা এখন স্ন্যাক্স পেয়ে গেছি, চপ, চাটনি, সস বা চায়ের সাথে, মানে ইভিনিং টি আর কি, এটা সার্ভ করলো। তারপর দেখি ডিনার করা হবে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. And guess you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blue eyes fade to gray as you fade away. তো আমরা এখন রাতে ডিনার করে নিচ্ছি। এগ কারি আছে এখানে, পটেটো ফ্রাই আছে, পাঁপড় নর্মালি ছিল, এটার মধ্যে মনে হয় ডাল নাকি আছে, আর এখানে ব্রোকলির একটা তরকারি আছে। তো ডিনার করে আজকের মতন তো শুতে হবে, কেন কি না আমাদের কালকে সকালে আবার সায়েন্স সিন আছে। তো তোমাদের ভিডিওটা আজকে যতটুকু শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করে মতামত জানাবে। আর যারা প্রথমবার দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনে প্রেস করে দিও নতুন ভিডিওর জন্য।